আসসালামু আলাইকুম। আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক সকালে বৃষ্টি হচ্ছে। আজকে জুম্মা মুবারক, বৃষ্টির দিন হচ্ছে, বন্ধ অফিসটা। তো ভাবলাম কিছুটা ভর্তা বানিয়ে আজকে ভাত খাবো সকালবেলা গরম গরম ভাতের সাথে। এর কারণে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। ভর্তাটা হচ্ছে বেগুন ভর্তা বানাচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর রান্না করে নেব হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছটা আমি কিভাবে রান্না করলাম সেটাই দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার। আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না একটু ব্যস্ততার জন্য, তো আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর আমি একদিন পর পর ভিডিওটা দিব। যা দিদিমণিরা, আপামারা যারা আমার পাশে আছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও দেখতে দেখতেই কোথাও না কোথাও অংশ ভালো লেগে যাবে। তো রেসিপিতেও মূলত সবাই রান্না করতে পারেন, তারপরেও হচ্ছে দেওয়া, কারণ যারা নতুন আছেন যারা যদি আমার ভিডিওটা সামনে আসে দেখে তাদের অবশ্যই উপকারে আসবে, তাই মূলত রেসিপিটি দেওয়া। তো চলুন দেখে আসি আজকে আমি কিভাবে পাঙাশ মাছটা রান্না করলাম, সেটাই দেখে আসি। অনেকে অবশ্য পাঙাশ মাছ খান না, তো হচ্ছে পাঙাশ মাছ মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগে। এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো চলুন। তো এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিলাম। আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এটাকে সুন্দর মতো ছিলে তারপরে হচ্ছে মানে হাত দিয়ে ভেঙে দিলাম। আর এখানে নিয়েছি পাঙাশ মাছের 2টা মাথা আর 3 পিস মাছ। তো হচ্ছে মাথা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, আলু চিটকে রান্না করলে। তো মাছগুলো এই হলো আমার সম্পূর্ণ মাছগুলো। এখানে একটু হলুদ আর একটু হচ্ছে লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে লবণটা মাছের মধ্যে যায়। তো আমি এভাবে হচ্ছে মাছটা লবণ এবং হলুদ দিয়ে মাখানোর পরে এখানে কড়াইটা বসাই দিয়েছি গরম হওয়ার জন্য। তো এই যে মাখিয়ে রাখছি। তো এই পর্যায়ে কড়াইটা গরম হয়ে গেছে, দেখেন তেল দিয়ে ধোঁয়া উঠতেছে। তো হচ্ছে এখানে মাথাগুলো দিয়ে দিলাম। পাঙাশ মাছ ভাজতে কিন্তু হচ্ছে অনেক সময় লাগে, তাই এই মাছটা সুন্দর করে সময় নিয়ে ভেজে নেবেন। আর একটা টিপস হচ্ছে, পাঙাশ মাছ ভাজতে গিয়ে কিন্তু ফুটে, তার জন্য আপনারা যে কড়াইতে যে ঢাকনা দিয়ে হচ্ছে রান্না করেন, এক পাশ দিয়ে ওই ঢাকনাটা দিয়ে রাখবেন, যাতে হচ্ছে তেলটা ছিটে গায়ে না আসে। আমি সবসময় এভাবেই করি, কারণ হচ্ছে গরম তেল গায়ে আসলে তো পুড়ে যাবে, তাই না? তো এইভাবে আমি যে সবগুলো মাছ ভেজে নিলাম। মাছগুলো ভাজা এবার সম্পূর্ণ শেষ হলো। তো তেলটা হচ্ছে সরিষার তেল দিয়েছিলাম, তারপরে পাঙাশ মাছ ভাজছি, লাল হয়ে গেছে। তো এখানে এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিব রান্নাটা করার জন্য। তো এ পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে ওই যে তেলের মধ্যে একটু কাঁচা জিরে দিয়ে দিলাম। কাঁচা জিরে দিলে জিরেটা যখন ভাজার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তারপরে 2টা দারচিনি এবং 2 টুকরা এলাচ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিব, বেশি একটা ভাজবো না। তারপরে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিলাম এই কারণ হচ্ছে বাটা মশলা যখন এখানে দিব তখন সেটা ছিটে গায়ে আসবে, তার জন্য। এটা কালো দেখা যাচ্ছে হচ্ছে ওই যে মাছ ভাজছি, তারপরে মাছের কড়াইতেই আবার তরকারি দিয়েছি, তার জন্য হচ্ছে তেলটা কালো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, কারণ লবণ ছাড়া কোনো কিছুই তো খাওয়া যায় না, সেটা তো অবশ্যই জানেন। এ পর্যায়ে দিয়ে দিলাম বাটা মশলাটা। তো বাটা মশলাটা দেওয়ার পরে আমি মশলাটা কিছুক্ষণ কষায় নেব। মশলাটা কষানো হইলে তারপরে এটার মধ্যে আমি আমি যে আলুগুলো ছিলে রাখছি সিদ্ধ করা, সেগুলো দিয়ে দিব। তো এ পর্যায়ে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে একটু মানে ঝাল তো কম খাই, এটা তো সবাই জানেন। তো কাঁচামরিচ খাই, তো এই তরকারিটা রান্না করলে আমি একটু লাল মরিচ দিই, কালারটা সুন্দর আসে, খেতে ভালো লাগে। তারপরে এখানে হচ্ছে কষানো হয়ে গেলে ওই যে আমার আলুগুলো যেটা আমি চিটকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে হচ্ছে মিক্স করে দিতে হবে। আর এই যে মাছের হচ্ছে ভিতরে যে পেটের ভিতরে যে ফটকা থাকে সেটাও দিয়েছি, সেটা খাইতে আমার খুব ভালো লাগে। তার জন্য ওটা আমি হচ্ছে সুন্দরভাবে ধুয়ে তারপরে হচ্ছে কষানোর সাথে দিয়ে দিই, খেতে আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে সম্পূর্ণ মাছ ভাজাটা।
হয়েছিল যেটা, এটা হচ্ছে এই যে আমার আলুটা কষানো হয়েছে মশলার সাথে। কষানোর পরে এটা আমি কি করব, এখন এটাতে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। যে যেমন ঝোল খান সে তেমন ঝোল দিয়ে দিবেন। তো দেখতেই পারছেন যে আলুটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। তো আমি এই যে পানিটা এখন দিয়ে দিব, লেগে যাচ্ছে নিচ দিয়ে, পোড়া লাগলে তো আবার ভালো লাগবে না। তার কারণে যে একটু বারবার নাড়া দিয়ে আলুটা বেশিক্ষণ ভেজে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি যে পানিটা দিয়ে দিলাম, পানি অর্থাৎ ঝোল। ঝোল ছাড়া তো হচ্ছে বাঙালি অসম্পূর্ণ। ঝোল তো সবার প্রিয় না, আবার অনেকেরই প্রিয় ঝোল খেতে। তার জন্য আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা আমি দেখবেন আমি ভাজি টাজি করার থেকে ঝোল তরকারি বেশি রান্না করি, কারণ আমার পরিবারের হাজব্যান্ডেরা আমি ঝোল খেতে খুব ভালো লাগে আমাদের, কারণ ভাজি টাজি করা তরকারি খেতে অতটা ভালো লাগে না। তো এ পর্যায়ে যে তরকারিতে যখন বলক আসবে তখন আমি দিয়ে দিব যে আমি যে মাছগুলো রেখেছিলাম ভেজে সেগুলো। তো ভাজা মাছগুলো দেওয়ার পরে তরকারিটা আর একটু হতে থাকবে। তো রাত্রে রান্না করেছিলাম তো তরকারিটা, তার জন্য গাছে ধনেপাতা ছিল, আনতে পারলাম না। ধনেপাতাটা দিলে ভালো লাগতো, আরও বেশি ফ্লেভারটা সুন্দর আসতো, কিন্তু অন্ধকার তো কারেন্টও নেই, তার জন্য যেতে পারলাম না। তো এই পর্যায়ে প্রায় আমার মাছটা রান্না করা কমপ্লিট। তো আপনারাও সবাই এভাবে পাঙাশ মাছটা মাথাগুলো দিয়ে তারপরে তেল জাতীয় যে মাছটা থাকে সেটা রান্না করবেন, আলু এরকম ভেঙে দিয়ে, খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। তো এ পর্যায়ে দেখেন আমার হচ্ছে তরকারি রান্নাটা খুবই কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল।